সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে, যেখানে এফসি গোয়া, মোহনবাগান, ইস্ট বেঙ্গলকে নিয়ে আপডেট দেওয়ার রয়েছে, পাশাপাশি পাঞ্জাব এফসিকে নিয়েও আপডেট দেওয়ার রয়েছে। তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তো শেষ পর্যন্ত দেখতে থাকো, আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলো না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও। তো ফেসবুক পেজের লিঙ্কটা তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, অবশ্যই চেক আউট করতে পারো। তো প্রথম যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা কিন্তু ডার্বি ম্যাচ নিয়ে। তোমাদেরকে আগেই জানিয়েছিলাম যে মোহনবাগান ইস্ট বেঙ্গলের প্রথম ম্যাচ দিয়ে ডুরান্ড কাপের অভিযান শুরু হতে চলেছে এই মরশুমে। 25শে জুলাই কিন্তু মরশুমের প্রথম ডার্বি অনুষ্ঠিত হতে চলেছে, যেটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করেছে। তবে সেখানেই গতকালকে একটা আপডেট বেরিয়ে এসেছে, ইস্টবেঙ্গল কিন্তু ডার্বিটা বাতিলের জন্য আবেদন করেছে। প্রথম ম্যাচে যাতে ডার্বিটা না হয় তার জন্য কিন্তু আবেদন করেছে ডুরান্ড কমিটির কাছে। তো দেখা যাক ডুরান্ড ডার্বিটা প্রথম ম্যাচের জন্য বাতিল করে অন্য কোনো সময়ে করা হয় কিনা, সেটা এখন দেখার বড় বিষয়। তোমাদের কি মনে হয়, ডুরান্ড ডার্বিটা কি বাতিল করা উচিত? তোমাদের মতামতটাও কমেন্টে জানিও। এর পাশাপাশি ইস্ট বেঙ্গলের একটা গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে, যেটা মেনলি খুবই গুরুত্বপূর্ণ একটা ট্রাস্টেড সোর্স রেই স্পোর্টস জেট, তারা কিন্তু জানিয়েছে কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস শনিবার বিকেলে ইস্ট বেঙ্গলের পাঠানো চুক্তিপত্রে সই করে দিয়েছেন অ্যান্টোনিও লোপেজ হাবাস, অর্থাৎ গতকালকেই কিন্তু সইটা কমপ্লিট হয়ে গিয়েছে। খুব দ্রুত তিনি কলকাতায়ও চলে আসবেন। এরপরে যদি আমরা চলে আসি এফসি গোয়ার খবরে, তো এফসি গোয়া কিন্তু বর্তমানে আর কোনো বিদেশিকেই তারা ধরে রাখেনি। তাদের যে সমস্ত পুরনো বিদেশি ছিল তারা কিন্তু নতুন করে দল গঠন করতে শুরু করেছে। আর যে খবরটা বেরিয়ে আসছে বর্তমানে, তাদের প্রথম বিদেশির সইটা কমপ্লিট করে ফেলেছে এবং খুবই চমকপ্রদ একটা সাইনিং বলতে পারো। লাস্ট ইয়ার কেরালা ব্লাস্টার্স এফসির অন্যতম সেরা প্লেয়ার, যার নাম হচ্ছে ফ্রাঞ্চু, একজন আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার, 28 বছর বয়স, বর্তমান মার্কেট ভ্যালু 1.8 কোটি টাকা। লাস্ট ইয়ার কেরালা দলে একদম শেষ মোমেন্টে এসে তাক লাগিয়ে দিয়েছিলেন। 6টা ম্যাচে 4টে গোল কন্ট্রিবিউশন তিনি করেছিলেন, 2টো গোল 2টো অ্যাসিস্ট। আনবিলিভেবল পারফরমেন্স কিন্তু করেছিল এই ফ্রাঞ্চু। আর তার সইটা কমপ্লিট করে ফেলেছে এফসি গোয়া, যেটা মার্কাস মার্গুলাহ জানিয়েছে। ফ্রাঞ্চুই কিন্তু এফসি গোয়ার প্রথম বিদেশি সই, এবং এই সইয়ের মাধ্যমে তাদের নতুন দল গঠন করার অভিযান শুরু হলো, যেটা অফিসিয়ালি কনফার্মভাবে জানিয়েছে মার্কাস মার্গুলাহ। এরপরে কিন্তু এফসি গোয়া আরও 5জন বিদেশিকে সই করাবে। তো দেখা যাক কোন কোন বিদেশিকে তারা সই করায়। তবে নিঃসন্দেহে এই প্লেয়ারটা খুবই ভালো, এফসি গোয়ার জন্য অন্যতম সেরা একটা সাইনিং। এরপরে যদি আমরা চলে আসি আরও একটি গুরুত্বপূর্ণ খবরে, যেমনটা খবর বেরিয়ে আসছে, ইস্ট বেঙ্গলের কোচ 12 থেকে 13 তারিখের মধ্যে আসতে পারে, এবং মেন টিম নিয়ে কিন্তু এই মাসের দ্বিতীয় সপ্তাহের শেষ দিকে অর্থাৎ 14 থেকে 15 তারিখের মধ্যে ইস্ট বেঙ্গলের মেন টিম নিয়ে কিন্তু অনুশীলন শুরু করে দিতে পারে, এমনই কিন্তু আপডেট বর্তমানে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি কেরালা ব্লাস্টার্স এফসিকে নিয়ে যদি আমরা কথা বলি, কেরালা ব্লাস্টার্স এফসির অন্যতম সেরা ভরসাযোগ্য মিডফিল্ডার আদ্রিয়ান লুনা, তিনি কিন্তু লাস্ট ইয়ার কেরালা দল থেকে লোন ডিলে ইন্দোনেশিয়ার একটি ক্লাবে খেলছিলেন, আর সেখানে তার লোন ডিল কমপ্লিট হয়ে যাওয়ায় তিনি আবারও কেরালা দলে ফিরে এলেন। আর এই কারণেই মেবি কেরালা ব্লাস্টার্স এফসি ফ্রাঞ্চুকে ছেড়ে দিয়েছে লুনা ফিরে আসার কারণেই। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এর পাশাপাশি যদি আমরা কথা বলি মোহনবাগানকে নিয়ে, তো মোহনবাগান কিন্তু এবার ট্রান্সফার মার্কেটে আরও একটা বড় চমক দিতে চলেছে। গোল্ডেন গ্লাভস উইনার গোলকিপারকে কিন্তু তারা প্রাইম টার্গেট করছে। তো সেই গোলকিপারটাকে, সেই গোলকিপারটার নাম হচ্ছে ঋত্বিক তিওয়ারি। এফসি গোয়ার হয়ে দুরন্ত নজর কেড়েছেন এই ঋত্বিক তিওয়ারি। 24 বছর বয়সে একজন ভারতীয় গোলকিপার, যার বর্তমান মার্কেট ভ্যালু 1,80,00,000 টাকা। তাকে কিন্তু তাদের প্রাইম টার্গেটে রেখেছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই ঋত্বিক তিওয়ারির সইটা কমপ্লিট হয়ে যেতে পারে, আর ঋত্বিক তিওয়ারির সঙ্গে এফসি গোয়ার চুক্তিও শেষ হয়ে গিয়েছে। তবে ঋত্বিক তিওয়ারি যে পারফরমেন্সটা করেছিলেন, তিনি কি এসে বেঞ্চে বসতে রাজি হবেন? তিনি তো অবশ্যই ফার্স্ট ইলেভেনে খেলার ক্ষমতা রাখেন, এবং সেরকমই একটা প্লেয়ার যাকে ফার্স্ট ইলেভেনে রাখাই যেতে পারে। তো দেখা যাক ঋত্বিক তিওয়ারি মোহনবাগানের এই অফারটা অ্যাকসেপ্ট করে কিনা। আমার তো মনে হয় না মোহনবাগানের অফারটা অ্যাকসেপ্ট করতে পারে ঋত্বিক তিওয়ারি। এর পরের আপডেট জানানোর আগে কয়েকজন কমেন্ট করেছে, তাদের নামগুলো একবার জানিয়ে দিই। প্রথম যে কমেন্টটা এসেছে সেটা অবশ্যই প্রশান্ত রয়, তিনি জানিয়েছেন জয় মোহনবাগান, আমার নামটা নাও একবার। তো তোমার নামটা নিয়েই নিলাম।
সেকেন্ড যে কমেন্টটা এসেছে অনুপ বিশ্বাস, তার নামটা গত ভিডিওতে নেওয়া হয়েছিল এবং তিনি আবারও জানিয়েছেন থ্যাংক ইউ দাদা আমার নামটা নেওয়ার জন্য। তো এইভাবেই তোমরা সাপোর্ট করো, ভালো ভালো কমেন্ট করতে থাকো। এর পাশাপাশি 3 নম্বর একটি কমেন্ট এসেছে, যে কমেন্টটা করেছে হিমাংশু মণ্ডল, জয় মোহনবাগান জয়, হিমাংশু মণ্ডল জয়, এই কমেন্টটা তিনি করেছেন। এবং সর্বশেষ আর একজন যে কমেন্ট করেছেন তিনি লিখেছেন জেএফসি কা ম্যাচ, অর্থাৎ আমি লাস্ট ভিডিওতে মোহনবাগানের যে ম্যাচগুলো রয়েছে ডুরান্ডের গ্রুপ পর্বের সেটা নিয়ে একটা আপডেট জানিয়েছিলাম, আর তিনি জানতে চেয়েছেন জামশেদপুর এফসির গ্রুপ পর্বের ম্যাচগুলো কোন কোন টিমের সাথে রয়েছে। তো সেটাই এবার জানাবো। জামশেদপুর এফসি গ্রুপ সিতে রয়েছে আর তাদের 3টে ম্যাচ। প্রথম ম্যাচটা খেলবে জামশেদপুর এফসি 26শে জুলাই রবিবার বিকেল 5টা থেকে, জামশেদপুর এফসি ভার্সেস ডিফেন্ডার এফসি। জামশেদপুর এফসির প্রথম ম্যাচ কিন্তু এই ডিফেন্ডার এফসির সঙ্গেই রয়েছে 26শে জুলাই, আর এই ম্যাচটা রাঁচিতে হবে বিরসা মুন্ডা স্টেডিয়ামে। সেকেন্ড যে ম্যাচটা খেলবে জামশেদপুর এফসি সেটা 4 আগস্ট রয়েছে বিকেল 4টে থেকে দিল্লি স্পোর্টিং ক্লাবের সঙ্গে, আর এই ম্যাচটাও কিন্তু রাঁচিতেই হবে। 3 নম্বর যে ম্যাচটা রয়েছে সেটা ইন্ডিয়ান এয়ারফোর্স এফটির সঙ্গে, সেই ম্যাচটা অনুষ্ঠিত হবে 13ই আগস্ট বৃহস্পতিবার বিকেল 4টে থেকে সেই একই স্টেডিয়াম রাঁচিতে। এই ম্যাচগুলো কিন্তু রয়েছে জামশেদপুর এফসির গ্রুপ পর্বের ম্যাচ। তো দেখা যাক জামশেদপুর এফসি এই ডুরান্ড কাপে কেমন পারফর্ম করে। এর পাশাপাশি যদি আমরা মোহনবাগানের অনুশীলন নিয়ে কথা বলি, তো মোহনবাগানের বেশ কিছু সিনিয়র প্লেয়ার কিন্তু অনুশীলন শুরু করেছে জুনিয়র টিমের প্লেয়ারদের সাথেই, যেখানে বিশেষ কিছু সিনিয়র প্লেয়ারদের নাম বলতেই হচ্ছে অভিষেক সূর্যবংশী, আশিস রায়, সুভাশিস বোস। এই সমস্ত প্লেয়ারগুলো কিন্তু অলরেডি অনুশীলনে যোগ দিয়েছেন এবং আগে থেকেই অনুশীলন করছিলেন। কিয়ান নাসিরি, সুহেল আহমেদ ভাট, রাজ বাসফোড়ে, সায়ন ব্যানার্জি, যারা কিন্তু এই ডুরান্ড কাপে মেন টিমের সাথে অংশগ্রহণ করতে পারে এবং আইএসএলেও আমরা তাদেরকে দেখতে পেতে পারি। তো অবশ্যই মোহনবাগান কিন্তু এক প্রকার অনুশীলন কিন্তু শুরু করেই দিয়েছে, তবে সমস্ত প্লেয়ার কিন্তু এখনও আসেনি সিনিয়র টিমের। তবে আশা করা যাচ্ছে জুলাইয়ের সেকেন্ড উইকে ইস্টবেঙ্গলের মতোই মোহনবাগানও কিন্তু তাদের প্রিসিজন ট্রেনিং শুরু করে দেবে পুরো সিনিয়র টিম নিয়ে। এর পাশাপাশি যদি আমরা কথা বলি পাঞ্জাব এফসিকে নিয়ে, তো পাঞ্জাব এফসি থেকে অফিসিয়ালি বিদায় নিয়েছে প্যানাগুয়েটিস ডিলেম্পেরিস, একজন গ্রিক ট্যাকটিশিয়ান, এবং তারই রিপ্লেসমেন্ট হিসাবে পাঞ্জাব এফসি কিন্তু আরও একজন গ্রিক ট্যাকটিশিয়ানকে দলে নিতে চলেছে, আর সেই কোচটার নাম হচ্ছে পাভলোস ডারমিটজাকিস। নামটা যদি ঠিকঠাক না উচ্চারণ হয়ে থাকে তোমরা স্ক্রিনের উপরে দেখে নাও, পাভলোস ডারমিটজাকিস। তাকে কিন্তু চূড়ান্ত করতে চলেছে, একদম অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চালাচ্ছে, বর্তমানে উইদাউট ক্লাবে রয়েছে। 57 বছর বয়সে একজন কোচ, যার প্রেফার্ড ফরমেশন 4-2-3-1। লাস্ট তিনি গ্রিসের একটি সেকেন্ড ডিভিশন ক্লাব প্যানিওনিয়াস এফসিতে কোচিং করিয়েছেন, বর্তমানে উইদাউট ক্লাবে রয়েছে এবং পাঞ্জাব এফসি তার চুক্তিটা প্রায় কমপ্লিট করতে চলেছে। দুরন্ত একটা কোচকে চূড়ান্ত করে কিন্তু চমকে দিল পাঞ্জাব, গ্রিক ট্যাকটিশিয়ানকে ছেড়ে দিয়ে আরও একজন সেরা গ্রিক ট্যাকটিশিয়ানকেই নিয়ে আসলো। তো দেখা যাক এই কোচের আন্ডারে পাঞ্জাব এফসি কী করে। নতুন কিছু পাঞ্জাবে বিদেশিও আমরা দেখতে পেতে পারি এই কোচ চূড়ান্ত হয়ে গেলেই। তো এই সমস্ত আপডেটগুলোই তোমাদেরকে জানানোর ছিল, জানিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।